মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার এই নামটির সাথে আমরা সকলেই পরিচিত। একটা প্রদেশ বা রাজ্যের নির্বাচিত সরকারের প্রধান মুখ হলেন এই মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের প্রধান হলেন এই মুখ্যমন্ত্রী। একটা রাজ্যের প্রধান শাসক হলেন এই মুখ্যমন্ত্রী। পার্ট 6 স্টেট এক্সিকিউটিভ চিফ মিনিস্টার হলেন এই মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের প্রধান তাকেই বলবো আমরা মুখ্যমন্ত্রী। একটা রাজ্যে লিগ্যাল এক্সিকিউটিভ হলেন রাজ্যপাল, যার সিগনেচার পর্যন্ত ক্ষমতা সীমিত। আসলে সেই রাজ্যের রিয়েল এক্সিকিউটিভ হলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি রাজ্য সরকারের প্রধান। একটা রাজ্যে মুখ্যমন্ত্রী থাকবে এইরকম কথা বলা হয়েছে আমাদের সংবিধানে ঠিকই, কিন্তু সংবিধানে একজন মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট বা প্রসিডিওর সিলেকশন প্রসেস কিছুই বলা নেই। এখন আমরা জেনে নেব মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট বা মুখ্যমন্ত্রী নির্বাচন হন কী করে। দ্য কনস্টিটিউশন ডাজ নট কন্টেন এনি প্রসিডিওর অফ দ্য সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য সিএম। আমাদের সংবিধানে চিফ মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট, সিলেকশন প্রসিডিওর সম্পর্কে কিচ্ছুই বলা নেই, যেটা অনেকটা আমরা প্রাইম মিনিস্টারের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। তবে আর্টিকেল 164 says that the CM shall be appointed by the governor। 164 বলেছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাথে তার পাশাপাশি তার কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রীদের নির্বাচন করা হয় বা শপথ বাক্য পাঠ করা হয় বা অ্যাপয়েন্ট দেওয়া হয়, সেটা সেই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্যের গভর্নর বা রাজ্যপাল দ্বারা। একজন গভর্নর, কোনো রাজ্যের গভর্নর বা রাজ্যপাল যাকে তাকে র্যান্ডমলি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা সিএম পদে বসাতে পারেন না। একজন রাজ্যপাল সেই রাজ্যের সিএম বা মুখ্যমন্ত্রী পদে তাকেই বসাতে পারেন যদি তিনি স্টেট লেজিসলেটিভে তার দল স্টেট লেজিসলেটিভে বা বিধানসভা ভোটে মেজরিটিতে পাস করে থাকেন। সেই মেজরিটিতে পাস করা পার্টির লিডারকে তিনি সিএম পদে বসাতে পারেন। এবং যদি কোনো এরকম ঘটে যে সিএম মারা গেলেন তার চেয়ারে থাকাকালীন এবং তাদের পার্টি অবভিয়াস সাকসেসর খুঁজে পাচ্ছেন না সেই মুহূর্তে, তখন রাজ্যপাল নিজস্ব মতামত রাখতে পারেন। আবার একটা ঘটনা আছে, যদি কোনো মেজরিটি পার্টির লিডারকে সিএম করা হয়, তিনি যদি তার নিজস্ব বিধানসভায় হেরে যান, তাহলে তাকে 6 মাসের মধ্যে যে কোনো বিধানসভা থেকে জয়লাভ করে আসতে হবে, যেটা আমাদের 2021 বিধানসভা ভোটে রিসেন্ট ঘটেছিল। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গুর থেকে দাঁড়িয়েছিলেন বিধানসভায়, কিন্তু তিনি তার নিজের বিধানসভায় হেরে যান। তারপরেও তাকে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করা হয়েছে, কিন্তু তাকে 6 মাসের মধ্যে যে কোনো একটা বিধানসভা থেকে জিতে আসতে হয়েছিল। তো এই ছিল ঘটনা। আবার এও বলা আছে যে একজন গভর্নর কোনো মুখ্যমন্ত্রীকে ইচ্ছে মতো ডিসমিস করতে পারেন না। রাজ্যপাল চাইলেই বলতে পারে না যে মুখ্যমন্ত্রী তুমি তোমার পদ থেকে সরে যাও, বলতে পারেন না। তিনি মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন যদি তার মেজরিটির সাপোর্ট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি তার মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন। মুখ্যমন্ত্রীদের বেতন বা স্যালারি সম্পর্কে যা বলা হয়েছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম স্যালারি লক্ষ্য করা যায়। রাজ্যপাল, এবার আমাদের কি ক্ষমতা সেটা আমরা দেখব মুখ্যমন্ত্রীর। রাজ্যপাল তাদেরই কাউন্সিল অফ মিনিস্টার অ্যাপয়েন্ট করতে পারেন, মানে কৃষিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী, অর্থমন্ত্রী কে হবেন তাদেরকে তিনি নির্বাচন করতে পারেন যদি সিএম তাদেরকে রিকমেন্ড করেন। কাউন্সিল অফ মিনিস্টার প্রধান হলেন চিফ মিনিস্টার। যদি কোনো রাজ্যের চিফ মিনিস্টার স্বয়ং ইস্তফা বা রিজাইন দিয়ে দেন, তাহলে পুরো কাউন্সিল অফ মিনিস্টারটাই ভেঙে যাবে। যদি মুখ্যমন্ত্রী তার পদ থেকে সরে যান, তাহলে বর্তমানে তিনি সেই রাজ্যের কৃষিমন্ত্রী, শিল্পমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিবহন মন্ত্রী, বিভিন্ন দপ্তরে যে সমস্ত মন্ত্রী আছে তারা সেই পদ থেকে সরে যাবে। কাউন্সিল অফ মিনিস্টার ডিসিশন যা নেবে তা জানাবে সিএমকে এবং চিফ মিনিস্টার তখন কনসাল্ট করবেন রাজ্যপালের সাথে। মুখ্যমন্ত্রী চাইলে কাউন্সিল অফ মিনিস্টার ভেঙে দিতে পারেন এবং গভর্নরকে দিয়ে নতুন ইলেকশন করিয়ে তিনি নতুন একটা বিধানসভা গঠন করতে পারেন। স্টেট প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হলেন আমাদের মুখ্যমন্ত্রী, জোনাল কাউন্সিলের চেয়ারম্যান হলেন, ভাইস চেয়ারম্যান হলেন মুখ্যমন্ত্রী, আর রাজ্য সরকারের স্পোক পার্সন হলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। 163, 164, 167 এই 3টি আর্টিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে। 163 নম্বর আর্টিকেলে বলা হয়েছে কাউন্সিল অফ মিনিস্টারের হেড হলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। 164 নম্বর আর্টিকেলে বলা হয়েছে চিফ মিনিস্টার তার কাউন্সিল অফ মিনিস্টারকে নিয়ে নিয়োগ করতে পারেন রাজ্যপাল তাদের। আর 167তে বলা হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইলে কোনো মন্ত্রীকে ইচ্ছে মতো সরিয়ে দিতে পারেন এবং সেই জায়গা ভ্যাকেন্ট রাখতে পারেন এবং তা ডিসমিস করতে পারেন রাজ্যপালের দ্বারা। তো এই হলো মুখ্যমন্ত্রী সম্পর্কে কিছু ইনফরমেশান, যেটা এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। আপাতত এই পর্যন্তই। থ্যাংক ইউ।